হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকে দুর্গার প্রতিমা যে ড্রয়িংটা করছি সেটা কিন্তু মান্ডালা আর্ট নিয়ে করছি। তোমাদের জন্য খুব সহজভাবে এই মান্ডালা আর্ট নিয়ে এই দুর্গা প্রতিমার ড্রয়িং। অনেকেই বলেছে স্যার একটু অন্য ধরনের ড্রয়িং করে দেখান দুর্গা প্রতিমা, তাই আমি ঠিক করলাম আজকে এই মান্ডালা আর্টটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখা যাক ড্রয়িংটা কিভাবে শুরু করেছি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলেও কিন্তু ড্রয়িংটা করতে পারবে। কারণ এখানে অনেক ছোট ছোট কাজ করা রয়েছে, সেটা কিন্তু চট করে সহজে করা যাবে না। তোমরা যদি একটু ড্রয়িংটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের কাছে খুব সহজভাবে হয়ে উঠবে। আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করবে। এখানে আমি পেন্সিলে কাজ করার পরে কিছু পেন দিয়ে কাজ করেছি। পেনের নামগুলো তোমাদের আমি বলে দেবো, কোথায় পাবে বা তোমাদের স্টোর থেকে কিনে নেবে, কি নাম কিভাবে করতে হবে সেটাও বলে দেবো। এইভাবে মুখের ফেস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা পেন্সিল দিয়ে এই ড্রয়িংটা আমি করে নিচ্ছি। তোমরাও যতটা পারবে পেন্সিল দিয়েই করে নেবে, কারণ ভুল হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। চলো বাকি ড্রয়িংটা ধীরে ধীরে দেখা যাক। আমি এখন কিন্তু মার্কার পেন দিয়ে করছি। এটা কিন্তু পার্মানেন্ট মার্কার পেন। তোমরা ক্যামেল থেকে করে দিতে পারো বা অন্য কোনো কোম্পানি নিতে পারো। এটা কিন্তু মার্কার পেন দিয়ে আমি খুব সহজভাবে এটা কিন্তু করে দিচ্ছি। প্রথমে কিন্তু ড্রয়িং করে নেবে, তারপরে এই মার্কার দিয়ে তোমরা বর্ডার লাইনটা করে নেবে। এবার আমি যেটা করছি সেটা কিন্তু পেন দিয়ে করছি। এই পেন দিয়ে তারপরে বাকি সরু অংশগুলো কিন্তু আমি ধীরে ধীরে করে নিচ্ছি পেন্সিল ওপর দিয়ে।
এরপরে কানের সাইডটা আমি একটু এক্সট্রা বাড়িয়ে নিলাম। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই কিন্তু আমি এই সাইডটা একটু করে নিলাম। করার পরে আমি কিন্তু এবার একটু বর্ডার দিয়ে নিচ্ছি। এরপরে সম্পূর্ণ কাজটা আর পেন্সিল দিয়ে না করে সময়টা বেশি লাগবে বলে আমি কিন্তু ডাইরেক্ট পেন দিয়ে কাজ করব। তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট পেন দিয়েও করে উঠতে পারো। এই স্টেপগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে করবে। যারা ছোটরা তাদের জন্য বলবো, এটা কিন্তু পেন্সিল দিয়ে করে তোমরা কিন্তু পেন দিয়ে করতে পারবো। আশা করি আমার ড্রয়িংটা ভালো লাগে। যারা কিনা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ড্রয়িং দিয়ে থাকি এবং ফিগার দিয়ে কিভাবে সহজভাবে করা যায় সেটা কিন্তু আমি দেখিয়ে থাকি। তাই তোমাদের জন্য বিভিন্ন ধরনের আঁকা কিন্তু আমার চ্যানেলে থাকে। শুধুমাত্র এক ধরনের আঁকা করি না, কারণ কিনা তোমাদের পছন্দ মতন ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু তোমাদের সব ধরনের ড্রয়িংই করে দিই। এই মান্ডালা আর্টের করার পরে খুব শীঘ্রই আসতে পড়েছে আর একটা নতুন ড্রয়িং। তোমরা কিন্তু সঙ্গে থেকো, তাহলে না হলে মিস করে যাবে। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ কিনা নতুন ড্রয়িংগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে আর নতুন নতুন দুর্গা প্রতিমার ড্রয়িং আসতে চলেছে। এই স্টেপগুলো কিন্তু আমি ডাইরেক্ট পেন দিয়ে করছি, যাদের কোনো অসুবিধা হয় তারা কিন্তু পেন্সিল দিয়ে করেও করতে পারবে। বাকি ডিজাইনগুলো কিন্তু একই রকম করবে, যদি কোনোটা একটু 19-20 হয়ে যায় তাতে কিন্তু অসুবিধা নেই। আমি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদের জন্য করে দিয়েছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমার ভিডিওটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব হেল্পফুল, কারণ আমি ছোটদের জন্য ইজি ড্রয়িংগুলো করে দিই। চলো বাকি ড্রয়িংটা ধীরে ধীরে দেখা যাক। এইভাবে আমি পেনের ড্রয়িং দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। যারা কিনা প্রথম প্রথম ছবি আঁকছো সহজভাবে কিভাবে করা যায়, তারা কিন্তু পেন্সিল দিয়ে করে তারপর কিন্তু তোমরা পেন ইউজ করতে পারো।
তোমরা যারা করছো তারা বলবো ডিজাইনগুলোকে সেম রাখার চেষ্টা করে, কারণ ছোটরা যারা প্রথমভাবে করছো তোমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক সময় সুন্দর বা মন মতন হবে না, তাই ডিজাইনগুলোকে চট করে চেঞ্জ করো না, এইভাবেই রাখার চেষ্টা করো। একটু শিখে গেলে তারপর তোমরা কিন্তু নিজের মতন করে ডিজাইনগুলোকে দিয়ে নিয়ে করতে পারবে। কানের কাজটা কিন্তু কিছুটা ডিজাইন করে দিলাম এবং ডিজাইনটা কিন্তু একটু সুন্দরভাবে নিজের পছন্দ মতো করেছি। এইভাবে ধরে ধরে ছোট ছোট কাজগুলো কিন্তু তোমরাও কিন্তু করে নেবে। প্রথমে একটু ভার্মিলিয়ান দিয়ে ওপর থেকে এর নিচের দিকে একটু অংশটা করে দিলাম। এরপরে অরেঞ্জ কালারটা কিন্তু ইউজ করব। এই অরেঞ্জটা কিছুটা অংশ ওপর এবং নিচটা কিন্তু আমি করছি।
এরপরে কিন্তু আমি ডিপ ইয়েলোটাকে ভালোভাবে অরেঞ্জের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবেই অরেঞ্জের উপর ভালো করে মিশিয়ে দিলে কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে কিন্তু আমি মিডিয়াম ইয়েলোটা একটু উপরের দিকে করে দিচ্ছি। এই মিডিয়াম ইয়েলোটাকে দেখো উপরের দিকে করলে দেখতেও ভালো লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আর এই মিডিয়াম ইয়েলোটা কিন্তু ডিপ ইয়েলোর মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। চোখের তলার দিকে কিন্তু আমি ফার্স্টে যেটা করলাম সেটা কিন্তু একটু ডিপ কালার ভার্মিলিয়ন করে দিলাম, একটু ডার্ক কালার টাইপের। ইনিশটা একটু বানসিনি অ্যাড করলাম, এরপরে কিন্তু একটু অরেঞ্জ অ্যাড করে দিলাম। তারপরে আমি কিন্তু আবার ডিপ ইয়েলোটাকে ওপর দিয়ে করে দিচ্ছি। এরপরে হালকা কালারটা যেটা কিনা লাইট ইয়েলো সেটা কিন্তু আমি করে দিলাম। এই মিডিয়াম ইয়েলোটা কিন্তু ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে আমি একটু নামিয়ে দিলাম। আর ছোট ছোট স্ট্রোক গুলো দিয়ে এই হোয়াইট জায়গা কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবং ছোট ছোট সাইড গুলো কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে দেবে। এবার কিন্তু একটু ডিপ ইয়েলো কালারটা কিন্তু আবার করে দিলাম মিডিয়াম ইয়েলোর ওপরে। এই যে ডিপ ইয়েলোটাকে আবার করলাম, এখন আবার যে করছি আবার একটু মিডিয়াম ইয়েলো করে দিলাম সাইডটা, আবার তার উপরে কিন্তু একটু ডিপ ইয়েলো করে দিচ্ছি। এইভাবেই ডিপ আর মিডিয়াম দেখে দেখেই কিন্তু করতে হবে। এই নিচের দিকটা যখনই আসে নিচের দিকটা কিন্তু ডার্ক করে দিলাম। এবার নিচের একদম অংশটা যেটা এখন করছি সেটা কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম। ভালোভাবে অরেঞ্জ কালারটাকে নিচ থেকে মিশাতে মিশাতে উপরের দিকে তুলে দিতে হবে। এর উপরে কিন্তু আবার ডিপ ইয়েলো করে দিলেই কালারটা সুন্দরভাবে মিশে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। গলার সামনেটা একটু বানসিনিয়া একটু অরেঞ্জ কালারটা ইউজ করে দিলাম এবং ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে নামাচ্ছি। তার মধ্যে কিন্তু এবার আমি ডিপ ইয়েলোটাকে ইউজ করে দিচ্ছি। উপরটা ডার্ক এবং নিচটা কিন্তু লাইট কালার করে দিলাম এবং গলার নিচে এই অংশটা হালকা করে একটু অরেঞ্জ কালার করে দিলাম, আবার কিন্তু ডিপ ইয়েলো করে দিয়েছি। এরপরে জামার সাইডটা করে দিচ্ছি। কিন্তু প্রথমে কোবাল্ট ব্লুটা কিন্তু উপরের দিকে করে দিলাম, একটু হোয়াইট মিশিয়ে দিলাম, আর এখনো উপর দিকটা কোবাল্ট ব্লু করেছিলাম এবং নিচের দিকটা অ্যান্টোয়েভ ব্লুটা দিয়ে ডিপ করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে পার্সিয়ান ব্লু করতে পারবে, কিন্তু পার্সিয়ান ব্লু করলে একটু বেশি ডিপ হয়ে যাবে, অনেক সময় মিশতে চাইবে না। এবং নিচটা কিন্তু আমি একটু অ্যান্টোয়েভ ব্লুটা করে দিলাম, কোবাল্ট ব্লুর সঙ্গে সুন্দরভাবে মিশে গেল। ঠোঁটের কালারটা কিন্তু রেড কালার করেছি, তোমরাও ধীরে ধীরে এটা রেড কালার করে দেবে। আর রংটা করার সময় খেয়াল রাখবে যে কালারটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। চোখের এবার উপরের দিক থেকে নিচে একটা টিপের অংশটাকে ওটাও আমি রেড কালার করে দিলাম। ত্রিশূলের কালারটা কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে আমি করছি, এরকম ভাবে সাইডে করবে, পুরো অংশটা কিন্তু করে দেবে না। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর নতুনদের বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার রোজ কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। তোমরা খেয়াল করবে আমি তোমাদের জন্য রোজ নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি। এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ তোমাদের সাথে, কিন্তু আমি তোমাদের কোনো দিনও এমন একটা দিন যায়নি যে আমি তোমাদের ভিডিও দিইনি। আর তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু দিয়ে থাকি এবং আমার প্রচণ্ডভাবে পরিশ্রম করতে হয় তোমাদের এই ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি রেগুলার ছবি আঁকতে হয় তোমাদের ডিমান্ডের জন্য এবং তোমরা পছন্দ করো বলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ছবি নিয়ে আসছি পুজোর সময়। তোমরা কিন্তু ধীরে ধীরে খেয়াল করো। আর আজকের ড্রয়িংটা কেমন হয়েছে জানিও তোমরা। আর নতুন বন্ধুদের বললো এইভাবেই সঙ্গে থেকো আমার সাথে, আর ড্রয়িংটা বাকি অংশটা দেখে যাও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।